রাধে কৃষ্ণ এভরিওয়ান, শুভ দুপুরের শুভেচ্ছা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমার কাছে খুব স্পেশাল একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো নবমীর দিন সকালে বাপের বাড়িতে চলে এসেছি। তো অনেক দিন পর আমরা পরিবারের সবাই একসাথে মিলে সেলিব্রেট করলাম এই পুজোটাকে। তো প্রথম দিন ছিল ছোট ভাইয়ের ঘরে খাওয়া দাওয়া সবার। তো মা আমার বড় ছেলে যা যা ভালোবাসে ওর মামা তাই তাই বাজার করেছে এবং সেটাই রান্না হয়েছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এটা সত্যি আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ পরিবার মানেই আমাদের শক্তি। তো রান্না বান্না খাওয়া দাওয়া যাই হোক না কেন, ভালোবেসে যে যেটাই খাওয়ায় তার মধ্যে যদি আন্তরিকতা থাকে তার থেকে সুন্দর কিছু হয় না। তো মা ভালোবেসে আমার বাবু যা যা খেতে ভালোবাসে তাই তাই রান্না করেছে, ওর বাবা যা যা খেতে ভালোবাসে তাই তাই রান্না করে খাইয়েছে। ছোটো ভাইয়ের ঘরে নবমীর দিন আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। পরের দিন ছিল দশমী। দশমীর দিন দুপুরবেলা বড় ভাইয়ের আয়োজন, বড় বউ নিজে হাতে আমাদেরকে রান্না করে খাইয়েছে। ভেটকি পাতুরি, কেননা আমি মা বেশি পছন্দ করি না, মাংসটা খাই না বলতে গেলে, চিকেন রেজালা এবং সবার জন্য আলাদা আলাদা করে পেরে সুন্দর করে পরিবেশন করে আমাদের বড় বউ এবার আমাদেরকে খাইয়েছে। যাক, দেখে ভালো লাগছে যে ও বড় হয়ে গেছে এবার। আমার মা এতদিন ধরে সবটা গাইড করতো, মায়ের গাইডেন্সেই ও করে, কিন্তু এখন নিজে শিখেছে, এটা দেখে ভীষণ ভালো লাগছে। এবং মটন বিরিয়ানি সব নিজে হাতে রান্না করেছে, সবটা শিখে গেছে, এটা দেখে খুব আনন্দ লাগছে। এবং ভালোবেসে সবার জন্য রান্না করে খাইয়েছে। এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে বাপের বাড়িতে। তো আমার বাবু গত বছর আসতে পারেনি, তার জন্য সবাই অনেক দুঃখ পেয়েছিল। তো এই বছর যেমন এসছে ভাগ্নে, সেমন মামারা তাদের কোনো ত্রুটি রাখেনি তাদের আয়োজনে। তাদের ভাগ্নেকে কি করে ভালো করে খাওয়ানো যায় সেই ব্যবস্থা সবাই করেছে, এবং মামিরাও খুব সুন্দর করে যত্ন করে দুই মামি রান্না করে খাইয়েছে। আমার মা তো আছেই, তার কথা তো বলাই বাহুল্য। মার গাইডেন্সেই তার বউয়েরা রান্না করে। তারপরে দুপুরবেলা সবাই মিলে একসাথে বসে খাওয়া, আনন্দ করা, হাসাহাসি করা, এর থেকে বড় প্রাপ্তি মনে হয় কিছু হয় না। আমাদের পরিবারই আমাদের শক্তি, আমাদের ভালো থাকার শক্তি। নাইবা থাকতে পারলাম একসাথে, যে যেখানেই থাকি না কেন সবার মুখে হাসিটা থাকলে হয়তো সবাই মানসিকভাবে ভালো থাকে, শান্তিতে থাকে, সবাই মন থেকে কাজ করতে পারে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার পরিবারের ছোট্ট একটা ক্লিপস। তো তোমরা দেখেইছো, আমরা খুব আনন্দ করেছি, মজা করেছি, ঘুরেছি, ঠাকুর দেখেছি, একসাথে খেয়েছি। তো এরকমই যেন আমরা থাকতে পারি ভগবানের চরণে, এটাই প্রার্থনা। আজকের জন্য এইটুকু ছিল, পরে আবার আসবো। টাটা।